নমস্কার, আমি সুস্মিতা। আজকে একটা আমার নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে ভিডিওতে। আজকের টপিকের নাম হলো কিভাবে আমাদের মনকে সুস্থ রাখবো। হ্যাঁ, আমরা যখনই কোনো শরীর খারাপ হয়, যখনই কোনো ঠান্ডা লাগে, তার জন্য আমরা মেডিসিন খাই। কিন্তু আমাদের মনকে সুস্থ রাখার জন্য আমরা না খাই মেডিসিন, না কারোর সাথে আমরা এটা নিয়ে কথা বলি, না কথা বলতে পছন্দ করি। তো আমাদের শরীর খারাপের সাথে সাথে আমাদের মন খারাপটাও খুব ইম্পর্ট্যান্ট। এখন সব কিছুর জন্য আমাদের মনকে সুস্থ রাখাটা খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা দেখতে পাবে সকাল থেকে রাত্রে পর্যন্ত আমাদের শরীর খারাপ থাকলেও আমাদের মন যদি খুব ভালো থাকে, তাহলে আমরা যে কাজটা যত ভালোভাবে না করতে পারি, যদি আমাদের মন খারাপ থাকে আমরা সেই কাজটা শরীর সুস্থ থাকলেও ঠিকঠাকভাবে করতে পারি না। তো ফার্স্টলি আমাদের সত্যি খুব ইম্পর্ট্যান্ট, সেটা আমাদের মনকে সুস্থ রাখা। কিন্তু আমরা আজকের দিনে ভুলে যাই আমাদের মনকে সুস্থ রাখার জন্য। আমাদের শরীরের জন্য অনেক টাইম ব্যয় করি, আমাদের কাজের জন্য অনেক টাইম ব্যয় করি, কিন্তু আমাদের মনের জন্য কোনোদিনও টাইম আমরা ব্যয় করি না। কিন্তু সেটা সব থেকে ইম্পর্ট্যান্ট আমাদের কাছে। আজকে ফার্স্টলি কিছু আমরা আমরা যে জেনারেশনে আছি সেই জেনারেশনে একটা খুব কমন প্রবলেম অ্যাডজাস্টমেন্টে, সেটা যে কোনো কোথাও হতে পারে। আমি একটা খুব সিম্পল টপিক নিয়ে আলোচনা করছি। আমি কিছুদিন আগে একটা নিউজ শুনলাম যে আমি যে কলেজ থেকে পাস আউট হয়েছি সেই কলেজের একটা জুনিয়র ছাত্রী, সে সুসাইড করেছে শুধুমাত্র তার রুমে অ্যাডজাস্টমেন্ট হচ্ছিল না বলে। হয়তো তার অন্য কারণও থাকতে পারে, বাট এটাই মেন কারণ। সে অনেক দিন ধরে এটা বলার চেষ্টা করছে আমি এদের সাথে অ্যাডজাস্ট করতে পারছি না, বা এটা নিয়ে আমি অ্যাডজাস্ট হচ্ছে না। তো মেনলি কারণ হচ্ছে আমরা যেই জায়গায় থাকছি, বিশেষ করে যারা হোস্টেলে থাকছো তাদের নিয়ে আমি বলতে চাই যে তোমার পাশের রুমমেট তোমার সঙ্গে অ্যাডজাস্ট নাও করতে পারে, অ্যাডজাস্ট করবে সেরকম কথাই নেই। তোমরা তার কাছ থেকে কোনো এক্সপেকটেশান রাখবে না। তোমাদের যদি মনে হয় যে আমি ওর সাথে কমফর্টেবল না থাকতে, তখন তোমাদের অনেকগুলো কাজ করতে হবে। তোমরা তোমাদের মা বাবার সাথে ডিসকাস করো এটা নিয়ে যে আমি এর সাথে কমফর্টেবল নই। যদি সেটা মনে হয় যে এটা ঠিকঠাক হবে না, তো তোমরা যেইখানে পড়াশোনা করছো সেখানে একবার ডিসকাস করো, বা একটু ভেবে বলো যে ওই জায়গা থেকে তোমরা কিভাবে বেরিয়ে আসবে। তো তোমাদের অনেকগুলো দেখবে ওয়ে বেরিয়ে যাবে। তার মানে এটা নয় যে আমাকে একটা লাস্ট ডিসিশান নিতে হবে সুসাইড। হ্যাঁ, আমারও অনেকবার অনেক প্রবলেম এসেছে, আমি অনেকভাবে বাজেভাবে এফেক্ট হয়েছি। তো আমি এখনও সুস্থ আছি একটা কারণেই, যে আমি এই প্রবলেমগুলো থেকে বেরিয়ে এসেছি। তো আমার মনে হলো যে এই রকম ভিডিও বানাতে পারলে অনেকেরই হয়তো সুবিধা হবে, তার জন্য আমি বসলাম। আমার অনেক দিন ধরে একটা প্রবলেম হচ্ছিলো, তো পুরো ডিপ্রেশনের মতো একটা ব্যাপার। তো সেখান থেকে কীভাবে আমি ওভারকাম করেছি, কীভাবে আমি সুস্থ আছি, সেই সমস্ত কিছু নিয়ে আমি বলবো। তবে সেটা পার্ট 1 পার্ট 2 ছোটো ছোটো ভিডিও করে, একটা ভিডিও অনেক বলতে গেলে সেটা অনেক লেন্দি হয়ে যাবে। ফার্স্টলি যদি তোমাদের সত্যিই খুব মন খারাপ থাকে, একটু চোখটা বন্ধ করো, বন্ধ করে তোমাদের ভালো মেমোরিজগুলো তোমরা একটু রিয়েলাইজ করার চেষ্টা করো যে তোমাদের কী কী ভালো মেমোরিজ হয়েছিল ফার্স্টে। তোমরা সেইগুলো রিমাইন্ড করো, তোমরা একটা গুড ভাইবস পাবে, গুড ফিলিংস তোমাদের মধ্যে আসবে। সেটা খুব ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটা মুহূর্তকে নিয়ে বাঁচো, প্রত্যেকটা জিনিসকে নিয়ে বাঁচো, নিজের জন্য বাঁচো, নিজেকে আনন্দ রাখো। হ্যাঁ, তোমার যদি এখন নিজেকে ভালো রাখার জন্য আঁকতে ইচ্ছা করে, তুমি অবশ্যই আঁকতে বসে পড়ো। যদি তোমাকে নিজেকে ভালো রাখার জন্য ডান্স করতে ইচ্ছা করে, তুমি তো এখনই ইনস্ট্যান্ট ডান্স করতে শুরু করে দাও। যদি তোমাকে নিজেকে ভালো রাখার জন্য গান করতে ইচ্ছে করে, দাও, তুমি তাই শুরু করে দাও। তোমার নিজেকে ভালো রাখতে হবে, এটা ইম্পর্ট্যান্ট। একটা কথা, তুমি কষ্ট পাচ্ছ, ঠিক আছে, তোমাকে কেউ বাইরে থেকে এসে তোমার কষ্ট মুছিয়ে দেবে না, কেউ তোমার লাগাম দেবে না, মা বাবা ছাড়া। তোমাকে নিজেকেই ভালো থাকতে হবে, তার জন্য তোমাকেই তোমার বন্ধু হতে হবে। আর কেউ আদারওয়াইজ তোমাকে এসে পিঠ চাপড়িয়ে বলবে না আমি আছি, তুই কাঁদিস না, এটা কোনো দিন কেউ করে না।
মানুষ প্রত্যেককে প্রচুর পরিমাণে কষ্ট দিতে পছন্দ করে, কিন্তু কেউ কষ্টের সময় পাশে এসে দাঁড়ায় না। আর যদিও বা পাশে এসে দাঁড়ায়, তো সে সেটাকে রিভেঞ্জ হিসেবে অন্য কিছু বাজে কাজে লাগাতেও পারে। তো আমাদেরকে এটা প্রিপারেশান নিতে হবে। আমরা নিজেরাই নিজেদের বন্ধু হব, নিজেদের প্রবলেমগুলোকে বুঝবো, নিজেদের প্রবলেমগুলোকে বুঝে সেটাকে সারানোর চেষ্টা করব। তো আমি যেটা করেছি আমার টাইমে, ফার্স্ট আমি এই সমস্যা যখন আমার মধ্যে এসেছিল, তখন আমার ভাবনা এসেছিল যে আমি এতটা প্রবলেমে আছি, আমার দ্বারা এতটাই কিছু হচ্ছে, আমি এতটাই বাজে, এইভাবে তো আর চললে হবে না, আমাকে একটা ডিসিশন নিতে হবে। তো আমি বাইরে থাকছি, বাবা মাকে সমস্ত কথা সব টাইমে বলাও যায় না। তো ফার্স্টলি আমি চেষ্টা করলাম যে আমি এরপর কি করব, বুঝতে পারলাম না। তারপর আমার কাছে একটা বই ছিল, বইটা আমি তোমাদের সাথে দেখাচ্ছি। এই বইটা আমার কাছে খুব হেল্প করেছে। আমি ছোটোবেলা থেকে খুব বিবেকানন্দকে পছন্দ করতাম, বিবেকানন্দ বই পড়তে পছন্দ করতাম, বিবেকানন্দের সমস্ত কিছু পছন্দ করতাম। ইভেন আমি যেই ঘরে পড়তে বসতাম সেই ঘরের তে আমার বিবেকানন্দের ছবিও থাকতো, আমার খুব পছন্দ ছিল। তবে কোনো দিন এখানে আসার পর তবে কোনো দিন সেইভাবে বিবেকানন্দর বই আমার বাইরে থাকাকালীন পড়া হয়নি, সময় হয়ে ওঠেনি। তো আমি ওইটা থেকে অনেকটা ডিস্ট্যান্সে চলে গেছিলাম। তো তার জন্য অনেক প্রবলেম, অনেক কিছু চলে এসেছে। বাইরে থাকলে অনেকেরই অনেক প্রবলেম হয়, বিশেষ করে যারা হোস্টেলে থাকছে, একদম ফার্স্ট লাইফে হোস্টেলে থাকছে, তাদের নিয়ে অনেক 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 সমস্যা হয়। তো আমার ক্ষেত্রেও হয়েছিল। তো আমি ফার্স্টেই এক কথা বলবো, এখন অনেকেই সবাই বাইরে পড়তে যাচ্ছ, বিশেষ করে যারা গ্রাম থেকে বাইরে পড়াশোনার জন্য আসো, তাদের অনেক সমস্যাই হবে। তো হোস্টেলে যদি কারোর কোনো প্রবলেম হয়ে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি অবশ্যই তাদের কীভাবে সেই প্রবলেম থেকে বেরিয়ে আসা যায় সেগুলো অবশ্যই আমি তোমাদেরকে বলবো, কারণ আমি নিজেও সেখান থেকে মুভ অন করেছি। তোমরাও পারবে, তোমরা নিজেদের চেষ্টায় নিজেরা পারবে মুভ অন করার জন্য। আর তোমরা চাও যদি এইসব ভিডিও আরও দেখার জন্য, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আমি নেক্সট ভিডিওতে সব কিছু আরও ভালোভাবে ডিসকাস করবো। এখনকার মতো টাটা। আর তোমরা সবাই সব সময় সবাই সুস্থ থাকো, মনকে সুস্থ রাখো, নিজেকে ভালো রাখো, খুব খুব ভালো থাকো। আজকের দিনটা শুধুমাত্র তোমার আর কারণ নয়। তার জন্য তোমাদের উচিত যে ভগবানকে থ্যাংক ইউ জানানো, যে আজকের দিনটা আমাকে সুস্থভাবে বাঁচিয়ে রেখেছো বলে। তো এখনকার মতো টাটা।